গত 4th মার্চ ছিল আমার বন্ধু মৌমিতার বিয়ে। ও কিন্তু আমার অনেক ছোটবেলার বন্ধু। তারপর দীর্ঘদিন যোগাযোগ ছিল না ঠিকই, তারপর ও ফিরে এলো আমার স্টুডেন্ট হয়ে। এটা ছিল ওর জন্য আমাদের তরফ থেকে ওর বিয়ের গিফট। ও আমাদের স্টুডিওতে এসেছিল সেদিন আইবুড়ো ভাতের মেকওভার নিতে। তোমার আজকে বিয়ে, মানে আজকে না কালকে বিয়ে। তুমি আজকে সাজছো, আমার কাছে কেমন লাগছে? লাস্ট আইবুড়ো অবস্থায় ওর কাছে সাজছি, আবার বিয়ের পর আবার সাজবো। তো আমি খুব এক্সাইটেড, অনেকদিন ধরে তো সাজার ইচ্ছা ছিল ওর কাছে, তো আজকে আবার সাজছি। তো দেখো লুকটা কিরকম আসে, তো আমি এক্সাইটেড। তোমরা সবাই ওকে চেনো, ওকে নতুন করে ওর পরিচয় দিতে হবে না। আমিও ভীষণ এক্সাইটেড। তো চলো দেখি আজকে ওকে কেমন সাজাতে পারি। ওর সাথে কিন্তু আমার খুব ভালো বন্ডিং। ও আমার এমন সময় আমার পাশে ছিল যেই সময় আমি কাউকে পাইনি, সেই জন্য আমি ওকে বড্ড ভালোবাসি। আর ও যেহেতু মেকআপ আর্টিস্ট, তো আমাকে প্রথম থেকেই বলেছিল ও কিন্তু অনেকটা বেশি সাজবে, একদম নিউড মেকআপ করবে না, কিন্তু আমার মতো করেই ওকে সাজাবো, সেটাই ওর ডিমান্ড ছিল। তো আমি ওকে সুন্দর একটা বেস ক্রিয়েট করে নিলাম। আর ওর স্কিনটা তো এমনিই ভালো, সেই জন্য ওর স্কিন এমনি চকচক করছে, ওকে এমনি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, একটা মনে মনে দুঃখ রয়ে গেছে যে ওকে আমি বিয়েতে সাজাতে পারলাম না, কারণ ওর বিয়েটা ঠিক হয়েছে ঠিক 2 মাস আগে, আমার ডেট অলরেডি তখন বুক ছিল। তাই ওকে আমি আইবুড়ো ভাত, বিদায় আর রিসেপশনে সাজাচ্ছি। যাই হোক, এর মধ্যে ওর বেস মেকআপ রেডি হয়ে গেছে আর ওকে এমনি খুব সুন্দর দেখতে লাগছে। তারপর আমরা চলে গেলাম ওর আই মেকআপে। তো আমাদের কাছে আগেই বলেছিল যে ও গর্জিয়াস আই মেকআপ করতে চায়। আর ও তার সাথে পরছিল একটা ইয়েলো শাড়ি আর পার্পেল ব্লাউজ। তো সেটার মাথায় রেখে আমি ওর অ্যাকর্ডিংলি একটা পিঙ্ক কালারের বেসের ওপর একটা আই মেকআপ করেছি, যেটা ওর ভীষণ পছন্দ হয়েছে। তো একটু গর্জিয়াসের ওপরই রাখার চেষ্টা করেছি ব্রাইডের ডিমান্ডে। তো আমাদের ফেস মেকআপ ডান, আই মেকআপ ডান, এরপর লিপস্টিকের পালা। লিপস্টিক ও চুজ করেছিল নিউডের ওপর। তো ও নিউড লিপস্টিকটা পরতেই খুব ভালোবাসে, তাই আমি ওকে নিউডই পরাচ্ছিলাম। তো এই দেখো ওর ফুল লুক কমপ্লিট হয়ে গেছে। হেয়ার স্টাইলের পরে তো ওকে দুর্দান্ত দেখতে লাগছে। আর আমরা অনেক রকম ফ্লাওয়ার্স দিয়ে ওর হেয়ারটা ডেকোরেট করেছি, যেটা ওর লুকসটা আরো বেশি এনহ্যান্স করছিল। তো এই যে আমরা কমপ্লিট করেছি এনার লুক। তো বলো তোমার সাথে কেমন লাগলো আমাদের কাছে মেকওভার নিয়ে? আমার তো জাস্ট নিজেকে আমি চিনতে পারছি না, মানে আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি সুন্দর। মানে আমি বলছি যে আমার আজকে আইবুড়ো ভাতের লুক, বাট এটা আমার রিসেপশন লুক লাগছে। জাস্ট সিঁদুরটা থাকলে পুরো সেম এটা রিসেপশন হয়ে যেত। আমার জাস্ট খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ গৌরী। তোমরা যারা যারা এখনো ভাবছো যে কাকে বুক করবো নিজের স্পেশাল ডে, তো অবশ্যই গৌরীর সাথে কন্ট্যাক্ট করো। ও মানে তোমার নিজের এক্সপেকটেশনের বেশি ভালো সাজিয়ে দেবে তোমাকে। এতদিন ও সবাইকে সাজাতো, আমার ব্রাইডদের, আমাদের ব্রাইডদের ক্রিম্পিং করতো, কার্ল করতো। এখনও আজকে নিজেই আমাদের ব্রাইড হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখে নাও আমাদের সুন্দরীকে কেমন লাগছে। এত সুন্দর লাগছিল ওকে যে এদিনই মনে হচ্ছিল যে ওর রিসেপশন, সত্যিই তাই। ও আরেকটা জিনিসও আমার কাছে ডিমান্ড করেছিল যাতে আমি ওর সুন্দর সুন্দর ফটো আর ভিডিওস তুলে দিই, তো সেটাই করছিলাম। সাথে আমার এক বন্ধুর বড় এসেছিল ওর ছবি তুলতে। তো ও ভীষণ খুশি ছিল, কারণ ছবি তুলতে, রিলস বানাতে ভীষণ ভালোবাসে। তো আমার কাজ থাকার জন্য আমি ওর আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারিনি। দিব্যেন্দু গেছিল, ওকে খুব সুন্দর লাগছিল। আর মৌমিতা, তুই খুব ভালো থাকিস।